একটু কলা পাতা কাটতে হবে, যেহেতু আমি করব সবজি পাতুরি, কলা পাতা তো লাগবেই। এই জন্য বন্ধুরা আমি এখান থেকে একটু কলা পাতা কেটে নেব। কলা পাতা কেটে নিয়েছি বন্ধুরা, এইবারে জমিয়ে পাতুরি হবে রান্না। পাতাটা এরকমই পেলাম বন্ধুরা, তবে একে কেটে ছেঁটে ঠিক করে নেব। বাবু কি সুন্দর দেখাচ্ছে, আমার পুকু সোনার আজকে নাচ আছে বন্ধুরা, দেখে নিন। ওই জন্য আমার সঙ্গে আজকে থাকতে পারেনি, আজ তো 25শে বৈশাখ, আমার পুকু সোনার নাচ আছে, ওই জন্য আমার সঙ্গে আজকে পুকু সোনা থাকতে পারেনি, নাচে যাবে, ওদের প্রোগ্রাম আছে স্কুলে, ওই প্রোগ্রামে যাবে বলে সাজুগুজু হয়ে গেছে, যার জন্য আমাকে একাকী করতে হচ্ছে। এইবারে পাতাটাকে কেটে কুটে ঠিক করে নেব বন্ধুরা। আমি করব আজকে সবজি পাতুরি, সমস্ত রকম সবজি দিয়ে আমি পাতুরি বানাবো। কিভাবে পাতুরিটা বানাই আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, ওই যে সবজিগুলো দেখুন, এই যে কিছুটা আলু নিয়েছি, পটল নিয়েছি, বিনস নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, আর পেঁয়াজও আছে। এইগুলো দিয়ে বানাবো। তারপর প্রথমে আমি এই বটি দিয়ে এইগুলো সব কেটে নিচ্ছি, সবজি পাতুরির জন্য আনাজগুলো কেটে নিচ্ছি বন্ধুরা। প্রথমে আলুটা কেটে নিচ্ছি আমি। সবজি পাতুরিও খুব ভালো লাগে বন্ধুরা, খুব সুন্দর লাগে, এমনি তরকারির থেকে সবজি পাতুরিটা খুব সুন্দর লাগে। একবার সরু সরু করে কাটবো, সমস্ত সবজি সরু সরু করে কাটবো। কাটা হয়ে গেল বন্ধুরা, এবারে এক এক করে আমি বিনসগুলোকে কেটে রাখবো জলে। এই বিনসগুলোকে কেটে রাখছি বন্ধুরা, এক এক করে আমি এইভাবেই আর কি সমস্ত সবজি, একটু পটল কেটে নিচ্ছি, সমস্ত সবজিগুলোই আমি এইভাবে কেটে নেব বন্ধুরা। কাটা হয়ে গেছে বন্ধুরা, এবার একটা জলের মধ্যে দিয়েছিলাম, না হলে কালো হয়ে যাবে আলুটা, সেই জন্য জলের মধ্যে দিয়েছিলাম। এবারে আমি একটা পাত্রে তুলে রাখছি জল থেকে। একটু টমেটো দিলাম বন্ধুরা, কোচানো হয়ে গেছে বন্ধুরা, সব সবজি কোচানো হয়ে গেছে। আর একটু বেশ ভালো লাগে খেতে, গোটা গোটা একটু ছোট ছোট পেঁয়াজ তো গোটা গোটা একটু দিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচিয়েও দিচ্ছি বন্ধুরা। এই ঝিরি ঝিরি করে কেটে কিছু পেঁয়াজ দিচ্ছি, আর এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। ওগুলো গোটা পেঁয়াজ আছে, অতটা গন্ধ হবে না, এতে গন্ধ হয়ে যাবে। আর এবার শেষে বন্ধুরা কেটে দেব আমি একটু এই ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে গন্ধটা আরো সুন্দর হবে, একটা ধনিয়া পাতার গন্ধ সবজি পাতুরি জমে যাবে একবারে। লঙ্কা আর সর্ষে, গোটা সর্ষে আর গোটা জিরে দিয়ে বেটেছিলাম, যে বাটাটা করেছিলাম, এই বাটাটা আমি সবজির মধ্যে দিচ্ছি বন্ধুরা, পাতুরি। আর দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লবণ। আমি লবণটা একটু অল্পই দিচ্ছি বন্ধুরা, কেননা আমি ওই বাটার মধ্যে একটু লবণ দিয়েছিলাম, যদি আবার লবণ বেশি হয়ে যায় মুশকিল হয়ে যাবে। তারপরে বন্ধুরা এই কাঁচা সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, মাখার জন্য তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। এবারে আমি সব সবজিগুলো এইভাবে মেখে নেব বন্ধুরা। এসব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম বন্ধুরা, আর একটু ঢেকেও দিলাম, ঢেকে কিছুক্ষণ ওই 30 মিনিটের মতো রাখবো, এতে নরম হয়ে যাবে সবজিটা, আর খেতেও খুব ভালো। মশলাগুলো ওর মধ্যে একবারে মজে যাবে, যার জন্য আমি 30 মিনিট ম্যারিনেট করে সবজিগুলো মশলা দিয়ে রেখে দিলাম বন্ধু। পাতাগুলো যেটা কেটে আনলাম বন্ধুরা, ওটা ওই ধুয়ে ভালো করে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি সবজি পাতুরির জন্য। এবারে উনানটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা, উনানটা ধরিয়ে নিলাম।
করে রেখেছিলাম ওই সবজিটা এবারে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইয়ের মধ্যে। ম্যারিনেটটা ভালোই হয়েছে, তোর মনে হচ্ছে কাঁচাই খাই যেন, খুব সুন্দর গন্ধ উঠেছে বন্ধুরা। উপর দিয়ে আমি এবার পাতাগুলো বিছিয়ে দেব বন্ধুরা। যেহেতু এটা তো পাতুরি, যার জন্য আমি পাতাগুলোকে এইভাবে বিছিয়ে দেব। সব বেছানো আমার হয়ে গেছে বন্ধুরা। এইবারে আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। আমার এক পিঠ হয়ে গেছে বন্ধুরা, দেখি কেমন হয়েছে পাতুরিটা। এবার এই তো এক পিঠ আমার হয়ে গেছে বন্ধুরা। এবারে অন্য পিঠটা আমি আস্তে করে উল্টিয়ে দেব বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে অন্য পিঠটা আমি উল্টিয়ে দেব। এই দিয়ে দিলাম কড়ার মধ্যে, অপর পিঠটা দিয়ে দিলাম। দেখি বন্ধুরা আমার পাতুরিটা দেখি কত দূর। হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। আমার পাতুরি হয়ে গেছে প্রায়, আমার পাতুরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে পাতুরিটা। এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আস্তে আস্তে করে। দেখুন বন্ধুরা আমার কত সুন্দর তৈরি হয়ে গেল সবজির পাতুরি। আপনারা একবার দেখে নিন কত সুন্দর হয়েছে। এইভাবেও আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। গরম ভাতের সাথে এই সবজির পাতুরি যদি খান আর কিছুই লাগবে না বন্ধুরা। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আজ আমার এই পর্যন্ত রান্না শেষ। আবার কাল নতুন রান্না নিয়ে দেখা হবে আপনাদের সাথে।